হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো আগের দিন ভিডিওতে তো তোমাদেরকে বললাম যে মা আমার ননদের বাড়িতে গেছে বেড়াতে, ও মা সেখানে কয়েকদিন থাকবে। তো মার খুব একটা বেড়ানো হয় না, যেহেতু আমার ননদের বাড়ি অনেকটা দূরে বাঁকুড়ায়। তোমাদেরকে আগে তো বলেইছিলাম যে বাঁকুড়াতে আমার ননদের বাড়ি, তো অনেকটা সময় লাগে যেতে আর অনেকটা মানে দূরত্ব, তো এর জন্য মার সচরাচর যাওয়া হয় না। তো এর জন্য আমি বলেছি যাবাই যখন কয়েকদিন হাতে নিয়ে যাও, মানে 2-1 দিন বা 3-4 দিন হাতে নিয়ে যাও, যাতে 2-1 দিন 3-4 দিন ঘুরে তারপরে আসবা। তো এর জন্য মা ওখানে কয়েকদিন থাকবে। তো দেখো, আর সকালবেলা ঘুম থেকে আমরা উঠে গেছি, তো একটু আগে আগে উঠেছি, যেহেতু মা ছিল না একটু আগে আগে উঠেছি। খুব আগে উঠিনি, জাস্ট একটু আগে উঠেছি। ওঠানোর পরেই আমি তো উঠে গেছি, উঠে আসার পরে বাসি কাজ সেরে এসে তারপর আমার ছেলেকে জাগাচ্ছি। ও কিছুতেই ঘুম থেকে উঠবে না, ওর বাবাও উঠে গেছিলো, ওকে আর তোলেনি। বললো যে আর একটু ঘুমাক, যেহেতু শীত পড়েছে, ভালোই ঠান্ডাটা পড়ে গেছিলো। তোর বাবাও বললো যে একটু ঘুমাক, তোর বাবা তোলেনি। তারপর আমি এসে ওকে তুললাম। দেখো, ওকে তুলছিলাম, মাঝে দিয়ে তোমাদেরকে একটু ভেঙেও দিয়েছে, জিভ বের করে দিয়েছে। তো ওকে তুলে আমি একটু বিছানাটা ঠিক করে নিচ্ছি। আমার বিছানা আবার টান টান না থাকলে, মানে চাদরটা টান টান না থাকলে আমার ভালো লাগে না। এর আগের দিনেও তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম আমি যে ঘর গোছানো না থাকলে আমি কাজে কোনো রকম মানে দিশ পাই না। তো তারপরে আমার ছেলেকে উঠিয়ে ওকে ফ্রেশ করে মুখ টুক ধুইয়ে কিছু খাবার দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, দুপুরে আবার নিমন্ত্রণ আছে সেখানে যাব বলে। তো দেখো, আমি চট করে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডালের জন্য জলও বসিয়ে দিয়েছিলাম, আর ডালের জলের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে বলে নিই, মানে আমি মানে যখন ডালটা সেদ্ধ বসাই, মুসুরির ডাল বা যে কোনো ডাল, ডালটা একটু ধুয়ে তারপরে সেদ্ধ বসাই। জানি সবাই ধুয়ে বসায়, কিন্তু সবার মধ্যে কয়েকজন আবার না ধুয়েও ডালটা দিয়ে দেয় সেদ্ধর জন্য। তো তাদের জন্য আমি বলছি, ডালটা কিন্তু 2-1 বার ধুয়ে তারপরে সেদ্ধ বসাবে, কেননা ডালটা ধুলে দেখতে পারবে অনেকটা মানে নোংরা বেরোয়। তো তারপরে ডালটাও হয়ে গেছে, দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা হয়েও গেছে। তারপরে আমি মাছ নিয়ে এসেছি ফ্রিজের থেকে। আগের দিন আমার বর একটু বেশি করে মাছ নিয়ে এসেছিলো। তো আমাদের প্রায় ফ্রিজে মাছটা থাকে, কারণ আমরা যাই খাই না কেন, তো ঠাম্মার জন্য মাছটা একটু স্টক করা থাকে। ঠাম্মাকে প্রতিদিন 1 পিস করে মাছ ভেজে বা ঝোলে যাই হোক দেওয়া হয়, কারণ মাছটা দিলে ঠাম্মা ভাতটা সুন্দর করে খেয়ে নেয়। তো তার জন্য ঠাম্মার জন্য একটু করে মাছ থাকে। তো দেখো, মাছগুলো ফ্রিজের থেকে বের করে একটু বরফটা গলে যাওয়ার পরে ওটা আমি ভেজে নিয়েছি। দেখো, আলু সিদ্ধ রেডি হয়ে গেছে, মাছ ভাজাও গরম গরম রেডি হয়ে গেছিলো, ডাল, ঘি আর কাঁচা লঙ্কা। খাবারটা অতি সাধারণ হলেও খাবারটা কিন্তু খেতে সকালবেলা দারুণ লাগে, আর পেট ভরে 1 থালা ভাত খাওয়া যায়। তো খেয়ে দিয়ে স্নান টান সেরে রেডি হয়ে আমরা চলে গেছিলাম বৈষ্ণব সভায়। ওখানে কীর্তন হয়েছিল, ওখানে ঠাকুরের ভোগের নিমন্ত্রণ ছিল। ও দেখো, আমরা ওখানে গিয়ে জায়গা নিয়ে বসে পড়েছি, খাওয়া হয়ে গেছিলো। আমার বোন দিদিরাও ওখানে এসেছিলো। দেখো, আমার দিদির আমার বোনের ছেলেটার সাথেও দেখা হয়ে গেছিলো। দেখা করে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে যাওয়ার পরে একটু মশারি টশারি দিয়ে ঘুমিয়েছিলাম, কেননা এত প্রচণ্ড মশা না এখন, আর চারপাশে তো প্রচুর ডেঙ্গু শোনা যাচ্ছে, যেন মশার দিনের বেলা ঘুমালেও আমি মশারিটা দিয়ে ঘুমাই। আমি একা যদি ঘুমাই, না দিলেও কিন্তু আমার ছেলে যদি ঘুমায়, আমি মশারিটা অবশ্যই মনে করে দিয়ে দিই। তার মধ্যেই দেখো, আমার বোন বিকেলবেলা চলে এসেছে আর আমাকে টেনে উঠিয়ে ফেলেছে ঘুম থেকে, বললো আমাকে একটু রেডি করে দে, বিয়ে বাড়ি যাও। তো দেখো, ওকে রেডি করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।